Please subscribe my channel and press the bell icon. সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি নতুন একটি আইডিয়া আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি দেখার পর সকলেরই হয়তো ভালো লাগবে আশা করছি। তো ভিউয়ার্স, আমি এখানে দেখেন একটি 3 পিন ফ্ল্যাট প্লাগ নিয়েছি 13 এম্পিয়ারের, এবং একটা প্যানেট হোল্ডার নিয়েছি, এবং একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প নিয়েছি 100 ওয়াট। তো এটার সমন্বয়ে আমি একটি খুব দারুণ একটি ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। তো ভিডিও থেকে আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে যে আর্থ টেস্টার, এবং আমি এখানে দেখেন একটা লাল কেবল এবং একটা গ্রিন কেবল অর্থাৎ সবুজ কেবল নিয়েছি। এটা সমন্বয়ে আমি একটা আর্থ টেস্টার তৈরি করে আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আমি বলে নিচ্ছি, আমাদের এই বাতিটি যদি উজ্জ্বল আলোতে জ্বলে তাহলে আমরা বুঝতে পারবো যে আর্থ ঠিক আছে, বা আর্থ কন্টিনিউটি আছে, বা আর্থ কানেক্ট আছে। অর্থাৎ আমরা যে সকেটগুলো কানেকশন করে থাকি, পাওয়ার যে সকেট, তো সেই সমস্ত সকেটে আর্থিং আছে কিনা সেটা খুব সহজে টেস্ট করতে পারবেন। তো বিভিন্ন উপায়ে আমি আপনাদেরকে আর্থ টেস্টার তৈরি করে দেখিয়েছি। তো আজকের ডে একটু অন্যরকম। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ আর বি টিভির সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমি একটি প্লাগ নিয়েছি এবং প্লাগটি খুলে রেখেছি। তো আমরা এখন জানি যে এইটা হচ্ছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আর্থিংয়ের টার্মিনাল, অর্থাৎ আর্থ টার্মিনাল, আর্থ কানেক্ট করতে হবে, এবং এইখানে নিউট্রাল দিতে হবে এবং এইখানে ফেজ দিতে হবে আমরা যদি একটা প্লাগ কানেকশন করি। কিন্তু আসলে আমি এখন সেটাকে অন্যভাবে কানেকশন করব, কারণ এটাতে আমরা লোড চালাবো না, আমরা এটা আর্থিং টেস্টার বানাবো। তো আমি আগে রেজিস্টার দিয়ে একটি আর্থিং টেস্টার বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন আমরা এখানে দেখেন আমি 2 কালার তার নিয়েছি, একটা হচ্ছে গ্রিন এবং একটা হচ্ছে রেড। তো গ্রিন কালার তারটি সবসময় আর্থিংয়ে লাগে। তো আমি এখানে যে আর্থ টার্মিনালটি দেখাচ্ছি, এই আর্থ টার্মিনালে এই গ্রিন কালার তারটি আমি লাগিয়ে দেব এবং আর্থিং সম্পর্কে আলোচনা করব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখান। তো আমি এখানে টার্মিনালটিতে আর্থিংয়ের যে টার্মিনাল, সেখানে একটা আর্থ কেবল লাগিয়ে দিচ্ছি গ্রিন কালারের। তো এখানে আর্থিংয়ের কেবলটি লাগিয়ে দিলাম, এবং এখন ফেজ টার্মিনালটা হচ্ছে এটা, অর্থাৎ লাইন। তো এইখানে দেখেন এল লেখা আছে। তো এই লাইনটিতে আমি একটা লাল তার লাগিয়ে দেব। তো এখানে একটা ফিউজ আছে, ফিউজের সাথে আমরা এই কেবলটিতে লাগিয়ে দেব লাল কেবলটি। তো ভিউয়ার্স, এখানে আমরা ঠিক একইভাবে এখানে লাগিয়ে দিচ্ছি। তো এখানে লাগিয়ে দিলাম, এবং অতিরিক্ত যে খেইটা আছে আমরা কেটে দেই। তো দেখুন এটা কানেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখানকার কাজ আপাতত শেষ হয়ে গেছে। তো এখন আমরা এখানে বের করে দেব। তো ভিউয়ার্স দেখুন, এইখানে একটা আর্থিংয়ের টার্মিনাল থেকে নিয়ে আসছি এবং একটা ফেজ টার্মিনাল থেকে নিয়ে এসেছি। তো এখন আমার এখানে কিন্তু দেখেন 2টি কেবল। তো এখন আমাদের প্লাগের কাজটি শেষ হয়ে গেছে, আমরা এটাকে এখন লাগিয়ে দেব। তো এটাকে আমরা এখন লাগিয়ে দিচ্ছি। তো এখানের কাজ এতটুকুই। তো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আমরা এই লাইনটিতে একটা লাগিয়েছি ফেজ তার, এবং এই আর্থিংয়ের যে টার্মিনাল সেখানে আমরা এই গ্রিন তারটি লাগিয়ে দিয়েছি, অর্থাৎ এটা ফেজ এবং এটা আর্থ।
এই টার্মিনালটি কিন্তু খালি, আমরা চাইলে এটাকে খুলেও ফেলতে পারি। তো আমি খুলছি না। এখন আমরা এইখানে যে আমরা প্যাডেন্ট হোল্ডারটি নিয়েছিলাম, তো সেই হোল্ডারটি এখন এখানে লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, আমরা এখন এটা ফেস তারটি এখানে টার্মিনালে লাগিয়ে দিচ্ছি প্যান্ডেন্ট হোল্ডারের। এবং এখানে আর্থিং টার্মিনালটিতে আর্থিংয়ের কেবল লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা যখন প্লাগটি একটি সকেটে লাগিয়ে দিব, তখন এটা যদি আর্থ কন্টিনিউটি থাকে, তাহলে আর্থিংয়ের এবং ফেজের সাপেক্ষে যে ভোল্টেজটা থাকবে, সেই ভোল্টেজে আমাদের এই বাতিটি জ্বলবে। এবং বাতিটি যদি উজ্জ্বল আলোতে জ্বলে, তাহলে আমরা বুঝে নিতে পারবো যে আর্থিং রেজিস্ট্যান্স ঠিক মতো আছে। অর্থাৎ আর্থিংয়ের রেজিস্ট্যান্স আমাদের বাসা বাড়িতে যে আর্থিংয়ের পরিমাণ, অর্থাৎ আর্থ রেজিস্ট্যান্স যদি আমাদের বাসা বাড়িতে 5 ওহম থাকে, তাহলে এটা ঠিক আছে। এবং 5 ওহমের বেশি যদি থাকে, সেটা ঠিক নাই। কিন্তু সেটা হচ্ছে সমতল ভূমির জন্য। যদি পাহাড়ি ভূমি হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে 8 ওহম পর্যন্ত গ্রহণযোগ্য। এর চেয়ে বেশি হলে সেখানে বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ সাপ্লাই দেবে না। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে যে হোল্ডারটিতে একটা ল্যাম্প লাগিয়ে দিচ্ছি। তো এখন এটা কিন্তু আমরা যদি সকেটে লাগিয়ে দেই, তাহলে কিন্তু এই বাতিটি জ্বলে উঠবে, যদি আর্থিং ঠিক থাকে। আর যদি আর্থিং ঠিক না থাকে, তাহলে কিন্তু এই বাতিটি জ্বলে উঠবে না। এটা আসলে আপনারা বুঝতে পারছেন হয়তো, কেননা আমি এখানে কানেকশনটা দেখিয়েছি যে আমরা এই নিউট্রাল ব্যবহার করিনি। অর্থাৎ এই নিউট্রালে কানেক্ট হবে না, আমরা চাইলে এটা খুলেও ফেলতে পারতাম। তো আমরা এখন এইখানে আর্থিং এবং এইখানে লাইন, অর্থাৎ ফেজ তারটার সমন্বয়ে জ্বলবে। কিন্তু আমাদের এখানে একটা 100% এটা 100 ওয়াট হতে হবে, তা না হলে আমরা আলোর মাত্রা বুঝতে পারবো না। কারণ কম ওয়াটের বাতি অল্পতেই জ্বলে ওঠে, তো আর্থ রেজিস্ট্যান্স যদি বেশি থাকে তাও জ্বলে উঠবে। তো তাই আমরা এখানে 100 ওয়াট ল্যাম্প নিয়েছি। তো এখন আমরা সকেটের সাথে কানেক্ট করে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো, এবং আলোর পরিমাণটা দেখে আমরা আর্থিংয়ের রেজিস্ট্যান্স বুঝে নেব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে দুটি সকেট রয়েছে। আমরা মূলত এটারই আর্থিং এখন চেক করব যে আসলে আছে কিনা। তো আমি এখানে দেখেন একটা পাওয়ার অন রয়েছে, আমরা এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমরা এটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আলোটা হচ্ছে, বাট খুবই কম আলো, হয়তো এখানে বোঝা যাচ্ছে না, একদমই কম আলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আলোর পরিমাণটা খুবই কম। অর্থাৎ আর্থিং এখানে আছে, বাট আর আর্থিং এর রেজিস্ট্যান্সটা একটু বেশি এই সকেটে। তো আমরা অন্য একটাতে চেক করি, এইটাতে চেক করি। তো এখানে দেখেন এখানে কিন্তু জ্বলছেই না, অর্থাৎ এটার রেজিস্ট্যান্স আরো বেশি। তো আমরা এখন অন্য একটি ল্যাম্প দেব, অর্থাৎ এটার যে ওয়াট 100 ওয়াট, তো আমরা এখানে ওয়াটটি একটু কমিয়ে নিচ্ছি। অন্য একটি ল্যাম্প আমরা এখানে দেব। তো ভিউয়ার্স, আমরা ল্যাম্পটি এটাতে 100 ওয়াট দিয়ে চেঞ্জ করে এখানে আমরা 60 ওয়াট নিয়েছি। তো এখন আমরা আবার এই ল্যাম্পটি দেখি কি রকম পরিমাণ আলো দেয়। এটা একটু বেশি আলো দিয়েছে, কারণ এই ল্যাম্পটির ওয়াট কম। তো এখানে ভোল্টেজ যেহেতু একটু কম পাচ্ছে, তার কারণে এখানে আলোটা কম হচ্ছে। তো এইটার যেহেতু ওয়াট বেশি, এটার তুলনায় এটার ওয়াট কম, যার কারণে এটা একটু বেশি জ্বলতেছে। তো আমরা এখন ঠিক একইভাবে আবার এখানে চেঞ্জ করে দিচ্ছি। এটাতে দেখেন এটাতে কিন্তু জ্বলছে না। তার মানে আমার এই সকেটটিতে আসলে প্রবলেম আছে, অর্থাৎ আর্থিং কানেক্ট নাই। এ থেকে কিন্তু আপনারা বুঝতে পারলেন। তো ভিউয়ার্স, আমি আবারও দেখাচ্ছি। এখানে কিন্তু দেখেন এই ল্যাম্পটি জ্বলছেই না, বাট এইখানে কিন্তু ফেজটা কানেক্ট হয়েছে, কিন্তু এখানে
আর্থিংটা পাচ্ছে না। এর মানে কিন্তু আমরা খুব দ্রুতই বুঝে গেলাম যে এই টার্মিনালটির সাথে আর্থিং কানেক্ট নেই, এবং যদিও আর্থিং কানেক্ট থাকে সেটার রেজিস্ট্যান্স অনেক বেশি, এবং কি আমরা যদি এই সকেটটি ব্যবহার করি তাহলে আমাদের যে সমস্ত বেশি ওয়াটের আমাদের হাউস অ্যাপ্লায়েন্স আছে, মাইক্রোওভেন, তারপরে রাইস কুকার, এই ধরনের জিনিসে বডি হয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। তো ভিউয়ার্স, আমি এই ছোট্ট একটি ভিডিও দেখিয়ে আপনাদের হয়তো আর্থিং রেজিস্ট্যান্স চেক করার একটি খুব সুন্দর একটি সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।